একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার, এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। আজকে যে প্রজ্ঞাপনের মিটিং হলো, যারা সিলেক্টেড হলো রিসিলেক্টেড হলো, এটা একটা সামারি যায়, সামারি চিফ অ্যাডভাইসার অফিসে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। বিসিএসের চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যায়। রাষ্ট্রপতি পর্যন্ত নামার পরে আমাদের এখান থেকে যেমন নমনীয় শাখা 1 থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন, এই কয়দিনের আবার বিজ্ঞাপন জারি হবে এদের বিরুদ্ধে। হ্যাঁ, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাছারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্টক, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। এই জন্য আমাদেরকে, এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না, আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট, এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি। এই প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি, সুমোটো জনপ্রশাসন থেকে করা হয়েছে, এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো। এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমার দীর্ঘমেয়াদী 4 মাস 13-14 দিন কাজ করতেছি, ইউ নো মাই পারসেপশন, মাইন্ডসেট, ক্যাপাসিটি, এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। এটার সাথে রুটি রুজি, একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার, অনেকে এটার পরে বিয়ে করবে, বাবা মার সংসার, কারো চিকিৎসা, তারপরে দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা, এটা যাতে বাস্তবায়ন করা যায়, সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন তড়িৎ গতিতে কাজ করবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।